একমাত্র সম্পদ। এই সম্পদ ব্রহ্মা, ইন্দ্র, বারি, বরুণ, শিব, শুক, নারদ, অত্রি, চবন, বশিষ্ঠ, ভৃগু, অঙ্গিরা, গাদিসুত, বিশাল বিশাল নামি দামি ঋষিগণ তারা বারবার জপ করছেন। চতুর্মুখে ব্রহ্মা জপ করছেন, শিব জপ করছেন, পঞ্চমুখে দেবদেবীরা সবাই আফসোস করছেন, কেন এই কলিযুগে আমাদের জন্ম হলো না। হে ভগবান, ভগবান গৌর সুন্দর কি কৃপা করুণার অবতার হয়েছে। কি করুণা, সেটা হচ্ছে এই মায়ার বন্ধন জেলখানা এখান থেকে বের করে দিচ্ছেন। খুব সোজা ছোট্ট জিনিস, হরিনাম। সেই হরিনামকে আশ্রয় করবার জন্য তারা চটপট চটপট করছে। ভাগবতের সর্বশ্রেষ্ঠ শ্লোক এটি। নাম কলের দোষ নিধি, কলিকাল দোষের সমুদ্র। দোষ, পাপ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, চুরি, ডাকাতি, বদমাশি, খুনি, পাপের শেষ নাই। একটাই মাত্র বড় জিনিস আছে, অস্তি এক মহান গুণ। একটাই সর্বশ্রেষ্ঠ গুণ, সেটা হচ্ছে কি? কীর্তনাদ বা কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ব্রজেত। একমাত্র হরিনাম কীর্তনের দ্বারাতেই, একমাত্র হরিনাম কীর্তনের দ্বারাতেই এই জেলখানার থেকে, এই মায়ার বন্ধন এখান থেকে উদ্ধার হয়ে নিজের বাড়ি নিজের ঘরে পৌঁছে যাওয়া যায়। হয়তো তোমরা বারবার একটা কথা বলবে, কি করে আমরা জেলখানায় কি করে আছি? জেলখানে, এটা জেলখানা, এখানে কোনো শান্তি নাই, কোনো স্বাধীনতা নেই। লোকের কোটি কোটি টাকা, তুমি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারবে। লোকে গাড়ি বাড়ি করছে, বিশাল এয়ার কন্ডিশন গাড়িতে চলছে, তুমি করলে পাবে? পারবে না, সে সমর্থন নেই। তাহলে ইচ্ছা এখানে চলবে না। লোকে বিরিয়ানি খাচ্ছে, ঘি ভাত খাচ্ছে, দুধ ভাত খাচ্ছে, মালাই মাখন খাচ্ছে, ভালো ভালো, তোমার শাক ভাত, নুন ভাত, তার বেশি জুটছে না। তুমি ইচ্ছা করলেই পাবে, তা হবে না। কেননা এইখানটা এইরকম জায়গা, জেলখানায় কোনো স্বাধীনতা নেই। ইচ্ছা করলে একটু শ্বশুরবাড়ি বেড়াতে যাব, ইচ্ছা করলে পিকনিক করে আসবো, হবে? হবে না। তেমনি এইখানে কোনো স্বাধীনতা নেই। যা দেখছো আপাতত, এর কোনো মূল্য নেই, যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে। সেই জন্য এই স্থানে স্থায়ীভাবে যারা থাকতে চেষ্টা করে তা মহানির্বোধ, তারা একেবারে মূঢ়। কোনো দিন এখানে হবে না। তোমার পূর্বপুরুষরা গেল কোথায়? তোমার দাদু, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার দাদু, তার দাদু, সব গেল কোথায়? কারো এখানে জায়গা হবে না, এটা থাকার জায়গাই নয়। এটা জেলখানায় কি কারো বাড়ি ঘর হয় নাকি? সেই রকম এই উপলব্ধিটা হতে হবে। ওই যে হরিনাম কীর্তন হচ্ছে ওখানে, ওরা ভাড়া করালো হরিনাম করছে, কিন্তু ওরা ওই ভাড়া করেছি বলে, টাকা দিয়ে করাচ্ছি বলে আমি কীর্তন করবো না, এটা নয়। ওদের সঙ্গে সঙ্গে তুমিও করো, তোমরাও করো। এলাকায় সকলের কানে ঢুকুক, সবাই হরিনাম করুক, এই জন্যই টাকা দিয়ে হরিনাম করানো। ওরা পয়সার লোভে খেটে খুঁটে করবেই, কিন্তু আমরা হাতে কাজ করছি, কানে শুনে শুনে তো করতে পারি। এই অভ্যাসটা আমাদের কিছুতেই যাচ্ছে। তা সেই জন্য এই হরিনাম, যারা শত শত পূর্বজন্মেতে, শত শত পূর্বজন্মে হরিনাম করার অভ্যাস যাদের ছিল, যারা করেছিল, তাদের মুখে হরিনাম উচ্চারিত হয়, অন্যের মুখে হয় না। তাই বৃহৎ ভাগবতামৃতে বলছে, যেন জন্ম সতই পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। এই ছেলেটা হরিনাম করে, এরকম আরো কত ইয়ং ছেলেরা হরিনাম করছে। আর একটু আগেই বললাম, খুব কোটি কোটি টাকার মালিক মুকেশ আম্বানি, টাটা কোম্পানি, বিড়লা, কোলে, মিত্তাল, জিন্দাল, বাপ রে বাপ, কত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা। দেশের সর্বাধিনায়ক জর্জ বুশ, জো বাইডেন, বিল ক্লিন্টন, ঋষি সৌনক, তারপরে আমাদের মোদিজি, তারপরে দিকে কি সব দুনিয়ার বিশাল বিশাল লোক, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হেমা মালিনী, সচিন তেন্ডুলকর, উত্তম কুমার, কি বিশাল বিশাল লোক সব।
এদের কারো ভাগ্যে জুটলো না এই সম্পদ। মায়া আপনারা সেখানে বসুন। মায়া মায়া বসে মহামিথ্যা, মহামায়া, তুমি মহামিথ্যা। এই মিথ্যার জায়গা থেকে বেরিয়ে নিজের বাড়ি, নিজের ঘরে, নিজের জায়গায় পৌঁছানো বড় ভাগ্যের বিষয়। জেলখানায় তোমার কোনো কর্মবশত জেলখানায় বাস হয়েছে, যাবজ্জীবন জেলখানায় থাকতে হবে, আর বাড়ি ঘরে জীবনে আসতে পারবে না। একমাত্র মরে গেলে তারপর তুমি জেলখানাতে বাড়ি আসতে পারবে, তোমার বডিটা নিয়ে আসবে বাস। সেই জেলখানার থেকে তোমাকে ছাড়িয়ে বার করে তোমার নিজের বাড়ি, নিজের ঘর, যেখানে গেলে দুঃখ নাই, কষ্ট নাই, মৃত্যু নাই, কোন রকমের ত্রিতাপ জ্বালার স্পর্শই নেই। শুধু তাই নয়, মায়াতীত ভূমিকা, গুণাতীত ভূমিকা, সত্য-রজ-তম গুণের ঊর্ধ্বে। সেইখানে কোনো জড় জগতের এইসব কোনো কিছুর স্পর্শ নাই। বেকুণ্ঠ, দোষ মুক্ত এলাকা, সেইখানে যাবো আমরা। ভালো করে বোঝো, এটা কোনো কালচার নয়, এটা কোনো সংস্কার নয়, এটা কোনো আমাদের মানে সাধারণ ব্যাপার নয়। এটা বহু কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে, সৌভাগ্যের ফলে এই জিনিসটি পাওয়া যায়। সেই জিনিস আজকে তোমরা পেতে চলেছ। এর মূল্য একমাত্র দামি জিনিসের মূল্য গুণী লোকেরাই দিতে পারে। তারপরে মুক্তা, এর মূল্য কখনো পশুরা দিতে পারে না। কোটি টাকার মূল্যের একটি গজমতি হার, ইংল্যান্ডের রানী 25 কোটি টাকা দামের হার পরে। সেই হারটা একটা কুকুরের কাছে, একটা শুয়োরের কাছে, একটা গরু ছাগলের কাছে দাও দেখি, তার কাছে পড়বে? গুরুত্ব দেবে? কখনোই না। তারা বোঝেই না। কম করো, হাওয়া কম করো, কমিয়ে দাও। অতএব এটা কোনো সাধারণ জিনিস ভাবলে হবে না। ঠিক অল্প অল্প। অতএব সেই জন্য আজকে তোমরা যে পাচ্ছ এই জিনিসটা অতুলনীয়। যারা ভক্তি ভাবে প্রীতি সহকারে এই নাম জপ করবে, প্রতি নামে নামে প্রতি মুহূর্তে মুহূর্তে কথা বলবে, শাস্ত্রে বলছে প্রতিপদং পুণ্যামৃতা সাধন, প্রতি পদে পদে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণীয় কাল। নিয়মিত যদি স্মরণ করা যায়, প্রতি পদে পদে এই নাম কথা বলবে, প্রতি পদং পুণ্যামৃতা স্বাদ। যেমন আমরা খেতে বসি, খুব ক্ষুধার্ত, এক গালা খেলাম, ক্ষুধা খাটে নিবৃত্ত হলো, আর আরেক গালা খেলাম, আরেকটু ক্ষুধা নিবৃত্ত হলো, আরেক গাল খেলাম, আরেকটু নিবৃত্ত হলো। প্রতি গ্রাসে গ্রাসে যেমন ক্ষুধা নিবৃত্তি হয়, তদ্রূপ তখন তুমি নাম করবে না, এই প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্ত হবার মতো তোমার সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত জ্বালা যন্ত্রণা, সমস্ত অতীতের কোটি কোটি জন্মের পাপ রাশি সব ভস্মীভূত হয়ে যাবে, এবং অন্তরের হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা পূর্ণ আনন্দ, পূর্ণ শান্তি। যত কষ্টের মধ্যে থাকো না কেন, তোমাকে কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না, দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই বলছে প্রতি পদং পুণ্যামৃতা সাধনা, প্রতি পদে পদে এরকম পূর্ণ অমৃতময় আনন্দ তুমি পাবে। চরমেতে ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিবে। করতে করতে যখন সময় আসবে, এমনি ছাড়তে হবে, তেমনি ছাড়তে হবে। যত রাজার হালে থাকো আর যত গরিবী হালতেই থাকো না, এখানে থাকা হবে না, হবে না, হবে না। তাহলে আমার ভালো জিনিসটাই পাওয়া লাভ। এদের মতো পশু পক্ষীর মতো, কেননা মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরছে, মৃত্যুর পরে তাই প্রাপ্তি হবে, কি তাই বলছে, বাপি স্মরণ ভাবম তাতে কালেবরম তামে বৈতি কন্তেও সদা তা ভাব ভাবিতা। মৃত্যুকালে যে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরছে, এই জগতের লোকেরা, তোমার আশেপাশের প্রতিবেশীরা যে সাধারণ ভাবে আছে,
ওই ছেলে মেয়ে, ওই টাকা পয়সা, ওই ভালো মন্দ খাবো দাবো, ওই দিন রাত রোগ ব্যাধি, ওই ওষুধ ডাক্তার, এই দিয়ে তো পড়ে আছে। তাই বলো কেন অত ওষুধ আর কেন ডাক্তার, কেন কি কারণে? ভোগের কারণে। যত করবে ভোগ তত হবে রোগ, আর যত হবে রোগ তত হবে শোক। এই ভোগ রোগ শোক আমাদের সঙ্গে লেগে আছে। পশু পাখিরা অত ভোগ করে না, সেই জন্য ওদের ডাক্তার কবিরাজও লাগে না। আফ্রিকার জঙ্গলে কোটি কোটি পশু, যে কোনো রাস্তা ঘাটে চারিদিকে ছাগল, কুকুর, ভেড়া, হাঁস, মুরগি, পশু পাখি, সে যে কোটি কোটি পশু। ওরা বেশি ভোগ করে না, যতটুকু শরীরে দরকার ততটুকুখানি ওরা নেয়, তার বেশি নেয়। বাদ বাকিটা পড়তে মানুষের তা নয়, আরো চাই আরো চাই আরো চাই। খেতে বসেছে, নুন কম হলো কেন, মারামারি ঝগড়া। চিন্তা করো, তরকারিতে নুন কম হয়েছে তাই মারামারি ঝগড়া। তাহলে চিন্তা করো কিরকম ভোগের লালসা দিন রাত। এই ভোগের কারণে রোগও শেষ নাই। অতএব সমস্ত দুঃখ কষ্টের অবসান এই হরিনাম সংকীর্তন। তাই মহাপ্রভু বলেছেন কলিযুগে হরিনামের সর্বসিদ্ধি। হরিনাম যারা করবে তারা একেবারে সর্বার্থ সিদ্ধি লাভ করে। আর কোনো বিপদ, কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারবে। আমার গুরু মহারাজ বলতেন, এই নাম সম্পর্কে গুরু মহারাজের কবিতা লেখা আছে, কৃষ্ণ নাম কারা করতে পারে? বহু কোটি কোটি জন্মের থেকে যারা স্বীকৃতি অর্জন করে আছে, মহাভাগ্যবান মহাপুণ্যবান, তারাই নাম জপ করতে পারে। অল্প করি না মানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অগ্রে হয় মুক্তি, তারপরে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। সাধারণ ব্যাপার, কি কঠিন ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার। দাসত্ব স্বীকার করা। তা জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা হলাম সেই দাস। জীব নিত্য কৃষ্ণ দাস দাসী তা ভুলে গেল। জীব নিত্য কৃষ্ণ দাস তা ভুলে গেল, সঙ্গে সঙ্গে মায়া তাকে গ্রাস করে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভূতে ধরলে মানুষের যে অবস্থা, আমাদের জগতের মানুষের এই অবস্থা। কিন্তু বড় সৌভাগ্যের ফলে তুমি সৎসঙ্গ পেয়েছো, সাধুসঙ্গ পেয়েছো। আমাদের মধুসূদন প্রভু এই এলাকায় অনেক তার পরিচিত লোকজন, তাদের সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম করছে, মামাকে মাঝে মাঝে ডাকছে। এলাকার লোকের পরম সৌভাগ্য। কিন্তু তারা দুর্ভাগ্যবশত বুঝে উঠতে পারছে না যে কত বড় ভাগ্য তারা করেছে। সেদিন এরা সবকিছু হাতে পেয়েও হারিয়ে ফেলছে। সেদিন এদের দুর্ভাগা বলা যায়। দুর্ভাগা না বুঝে এই সত্য জিনিস, কৃষ্ণলীলা, ভগবানের নাম তত্ত্ব সার, শুকর যেমন না চেনে মুক্তার হার। যদি বললাম না, কোটি কোটি মূল্যের মণি মুক্তার হার, কুকুর বেড়ে দাও, বিড়ালকে দাও, কোনো পশু পাখিকে দাও, সুখে টুকে চলে যাও, দুইয়ের মধ্যে কিছুই নেই। কিন্তু তো মানুষের কাছে কোটি কোটি টাকা দাম মূল্য। অতএব এই সেই হরিনাম তোমরা আজকে পেতে চলেছ। তোমরা যদি নিষ্ঠা সহকারে এই নাম জপ করো, দেখবে প্রতি পদে পদে তোমরা হৃদয়তে আনন্দ উপলব্ধি করবে। আমাকে বলতে লাগবে না, তোমরা শুধু নামই করবে। হরিদাস ঠাকুর হরিনাম করতেন, আর তাকে যারা যারা দর্শন করতে যেতেন তারা চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেন। হা কৃষ্ণ হরে কৃষ্ণ করে তারাও নৃত্য করতেন। হরিদাস ঠাকুর মহাভাগবত, নামাচার্য, নামের আচার্য, নামের গুরু, মহাপ্রভুর প্রিয়তম পার্ষদ। 22 বাজারে বেত্রাঘাত করেও তার কিছুই করতে পারেনি এই নামের বলেতে। প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু নানাভাবে হত্যা করার চেষ্টা করেছে, তাকে কিছুই করতে পারলো না, একটা লোম ও কাঠ নষ্ট করতে পারলো না। প্রহ্লাদ মহারাজ যেমন তেমনই এই নামের বলেতে
এটা কামনা করা উচিত। মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান ভক্ত রূপে এসেছেন সকলের কল্যাণের জন্য। তাই বলেছেন জেগে ওঠো, জেগে ওঠো, আর জেগে জেগে ঘুমিও না। জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, আর কতকাল ঘুমিয়ে থাকবে। চিন্তা কর, এই রাঢ় দেশের অন্তর্গত তোমার এই বর্ধমানও, আমরা বর্ধমানবাসী, বর্ধমান, নদিয়া, এগুলো সব নদিয়া নগরের অন্তর্গত। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, পঞ্চতত্ত্বগণ সব এই এলাকার মধ্যে জন্মেছে। সেই তাদেরই এলাকায় তোমরা আছো, তাদেরই অশেষ কৃপা আশীর্বাদ তোমরা লাভ করেছো। এই তাদের জন্মস্থানে তোমরা জন্মেছো। এই বর্ধমান বলে আগে কোনো শব্দ ছিল না, এগুলো তো ব্রিটিশ আমল থেকে সেগুলো ভাগাভাগি করা হয়েছে। এগুলো সব নদিয়া নগর, নদিয়ার অন্তর্গত সব। এখানে সেই মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, পঞ্চতত্ত্বগণ কি হারে নিত্য কীর্তন করেছেন, গ্রামে গঞ্জে গিয়ে লোকের হাতে পায়ে ধরেছেন। অজ্ঞ মূর্খ জীব বুঝতে পারছে না, মা গো বাবা গো তোমাদের পায়ে পড়ি, তোমরা একটু হরিনাম করো। সেই জিনিস, সেই হরিনাম। ছোট ছেলেকে মা বাবা সাথে সাথী করে, ছেলে কান্নাকাটি করে, কিন্তু ছেলের এই বুদ্ধিটা নাই, এই পড়ে আমার কি হবে। কিন্তু মা বাবা তো জানে ছেলেটা একদিন বড় হবে, চোখ কান খুলে যাবে, জ্ঞান বুদ্ধি খুলে যাবে, আমার সংসারের উন্নতি হবে, দেশে দেশের একজন হবে, তার জীবনটা ধন্যাতি ধন্য হবে। কিন্তু ছোট শিশু বুঝতে পারে না, পরেক্ষণে বুঝতে পারে না। মা বাবা ছোটবেলায় আমাকে শাসন করতো, এটা ঠিক করতো। মা বাবা যে আমাকে শাসন করতো, মারতো, ধরতো, এটা ঠিক কাজ করতো। এই যে তোমাদের আমি বলছি, বোঝাচ্ছি, ঠিক সেই রকম তোমরা এখন শিশুর মতো এই প্লাস্টারে কিছুই জানো না। তোমাদের শাসন করছি, বকছি, একেও বকি, কেন নাম জপ করেনি, কেন নামের মালা কোথায়, তারপর এরা এখন শিশু। ভজিতে ভজিতে সময় আসিলে দেহ ছাড়িয়ে, ভজন করতে করতে ভজনে অনর্থ নাশ যেই খুনে পায়, চিৎ স্বরূপ নাম নাচে ভক্তের জিহ্বায়। নাম সে অমৃত ধারা, নাহি ছাড়ে আর, নাম রসে মত্ত জীব নাচে অনিবার। নাম নাচে, জীব নাচে, নাচে প্রেমধন, আর জগৎ নাচায় মায়া করে পলায়ন। মায়া তখন পালিয়ে যাবে, এটা ভক্তিনাথ ঠাকুর বলেছে। নামের এত শক্তি। তুমি দেবদেবীর পূজা করো, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, শীতলা পুজো, মনসা পুজো, তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ব্রত করো, কিছুই হবে না, নামের আগে কিছু না। ওই রাতভর কালী পুজো করলো, পাঁটা কাটলো, কত কিছু করলো, সকালে উঠে মা কালীর প্রতি একবার হরি হরি বলো, আবার হরি বলো। 7 দিন ধরে দুর্গা পুজো করা হলো, কোটি কোটি টাকা খরচা করা হলো, কি বলা হচ্ছে, মা দুর্গার প্রতি একবার হরি হরি বল। কেন হরি বলতে হবে? দুর্গা দুর্গা বল, কালী কালী বল, হবে না। তারপরে দেখো সারা জীবন শিবের ভক্ত, মনসার ভক্ত, কালীর ভক্ত, আর শ্মশানে যাবার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই করছে। কেন? কালী কালী বলতে বলতে যা, হবে না। কারো উদ্ধার করার ক্ষমতা নেই হরিনাম ছাড়া। হরিনামে সর্বসিদ্ধি। তাই হরিনাম সর্বপাপ ক্ষয়। নামেতে অপরাধ আছে, ঠিক আছে, অপরাধে আবার নাম করতে করতে অপরাধ সব খণ্ডন। নাম এত বড় শক্তিশালী। তোমরা ভক্তিভাবে হরিনাম করবে, আমার যে কথাগুলো পালন করলে আমার লক্ষ কোটি টাকা প্রাপ্তি হয়ে যাবে। আর যদি এই কথা পালন না করো, যদি তোমাদের শ্রদ্ধা ভক্তি কম হয়ে যায় বা বিশ্বাস না আসে, তাতে তুমি জানবে তুমি আমাকে লক্ষ কোটি টাকা দিলেও আমার তাতে কিছু দাম, এবং আমার 1 পয়সাও দাম নেই। আর তুমি আমাকে যদি দক্ষিণা নাও দাও, 1 টাকাও যদি দাও বা নাও দাও, আমার কথা যদি পালন করো, তাতে আমার কোটি কোটি টাকা প্রাপ্তি হবে, কেননা তোমার কল্যাণ হবে। আর মহাপ্রভু বলেছে, প্রভুপাদ বলতেন, জগতের একটা মানুষকে যদি হরিভজন করানো যায়, সেই মানুষটির দ্বারা কোটি কোটি মানুষের উপকার হবে। একটা মানুষকে যদি হরিভজন করানো যায়। সেদিন লোক বলে কি, আমার পয়সা নেই,
আমি কি কমিটির দীক্ষা নিতে, আমার অত টাকা নেই, বোঝে না তারা টাকা পয়সায় দীক্ষা হয় না। মন থেকে মনের মিলন, চিন্তা ভাবনার প্রসার, প্রকাশ, চেতনার প্রকাশ, নিজের স্বরূপ উদ্বোধন, জীব নিত্য কৃষ্ণ দাস তা ভুলে গেল। পিশাচে পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, এই মায়াগ্রস্ত জীবের হয় সেবা বুধ হয় ইত্যাদি, এইগুলো জানতে হবে। অতএব এই হরিনাম কোনো ফ্যাশন নয়, এটা ওদের জিনিস তাদের জিনিস এরকম নয়, সমস্ত জীবাত্মার জিনিস। এ হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, শিখ নয়, কোনো কিছু নয়। এই সনাতন বস্তু আত্মার বস্তু, আত্মার খোরাক। তাই আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, এই ভজন বিনা জীব স্বরূপ আত্মহত্যা তাহা। একদিন খাওয়া বন্ধ করলে আমাদের কেমন দুর্বল লাগে বলো তো? একবেলা খাওয়া বন্ধ করে না, ঘুরে পড়ে যাচ্ছে। আরে আত্মা, তার বেলায় তুমি খোরাক দিচ্ছ না, তার কি অবস্থা? কিন্তু সে মরে না কেন? সে যে চেতন বস্তু, চেতন বস্তুর মৃত্যু নাই। অতএব তোমরা সেই চেতন বস্তু হরিনাম সংকীর্তন, হরিনাম মহামন্ত্র আজকে লাভ করতে চলেছ, তোমরা এটাই পালন করবে।